ঘন কুয়াশার কারণে গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে নৌযান পারাপার। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি। পারাপারের অপেক্ষায় আটকে থাকছে শত শত যানবাহন। চালক ও যাত্রীদের অভিযোগ, উন্নত প্রযুক্তির ব্যবহার না করে ঘাট কর্তৃপক্ষ প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে বন্ধ রাখছে ফেরি। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কুয়াশায় পারাপার নির্বিঘ্ন করতে 2014 সালে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বসানো হয়েছিল 9টি ফগ অ্যান্ড সার্চ লাইট, যা কাজেই আসেনি। পরের বছর আবারও ওই ফেরিঘাটে রাডার বসানো হলেও সেই প্রকল্প ভেস্তে গেছে। সবশেষ শনিবারও ঘন কুয়াশায় এই নৌরুটে 9 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। যাত্রীদের অভিযোগ, সময় মতো গন্তব্যে না যেতে পেরে বিপাকে পড়ছেন তারা। সারা রাত এখানে বসেছিলাম আর কি, সারা রাত কোনো সিগন্যাল নেই, কোনো কিছু, কখন সার্ভার না সার্ভার কোনো আপডেট নেই আর কি। তাই এগুলো ভোগান্তি, যাত্রীদের সাধারণ ভোগান্তি, এগুলো তো দূরই হওয়া দরকার। 11টার থেকেই পর্যন্ত এখনো আটকায় আছি। আর যে প্রচন্ড শীত আর কুয়াশার ভিতরে যাবো কিভাবে আমরা? ফেরি তো সে রাত 11টার থেকেই বন্ধ করে রাখছে। আর চালকরা জানান, প্রযুক্তি ব্যবহারে নজর নেই ঘাট কর্তৃপক্ষের, তাই একটু কুয়াশা পড়লেই তারা ঘাট বন্ধ করে দিচ্ছেন। আধুনিক যে প্রযুক্তিগুলো আছে, জিপিএস কিংবা লেজার প্রযুক্তি, এগুলা যেন ইউজ করে এই ফেরিঘাটকে সবসময় 24 ঘন্টা যেন সচল রাখে। এই ঘাটের প্রতি একটু নজর দিত বা এই ঘাটটাকে একটু আধুনিকায়ন করত, তাহলে এই ঘাটে যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা লাঘব হতো। সরকারের কি চাওয়া যে মানুষ যাতে ভোগান্তি না থাকে, তো সেটাই যদি হয়ে থাকে তাহলে তো সরকারের এই এত টাকা প্রকল্প তো ব্যয় করে কোনো লাভ নাই। এই সমস্যার সমাধানে নীরব বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশায় জানমালের নিরাপত্তায় ফেরি বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই। এটি একটি প্রাকৃতিক বিষয়, তবে কুয়াশা কেটে গেলে অবশ্যই আমরা বাসগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করি। যাত্রীবাহী ছোট গাড়ি থাকলে তারা অগ্রাধিকার ভিত্তিতে যায়। তারপরে পচনশীল পণ্যগুলিকেও আমরা গুরুত্ব দেই। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 15টি ফেরি চলাচল করছে। শাকিলা শম্পা, 71। দর্শক, ফেরি চলাচলের আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ফেরি চলাচল কখন থেকে বন্ধ রয়েছে? এখন অবস্থা সেখানে কেমন দেখছেন? দুর্ভোগ কেমন? এখানে দুটি নৌরুট আছে, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট এবং আরিচা কাজিরহাট নৌরুট, এবং দুটি নৌরুটই মধ্যরাত থেকে বন্ধ আছে। পাটুরিয়া দৌলতদিয়া যে নৌরুটটি আছে এটি রাত 1টা থেকে বন্ধ হয়ে যায়, আর আরিচা এবং কাজিরহাট যে নৌরুটটি আছে সেটি 11টা 40 মিনিট থেকে এখন পর্যন্ত বন্ধ আছে। এবং আমরা জেনেছি যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দুইটি ফেরি মাঝ নদীতে আটকা আছে, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং বাইগার নামের, এবং আরিচা এবং কাজিরহাট যে নৌরুটটি আছে সেখানেও মাঝ নদীতে আরও একটি ফেরি খানজাহান আলী নামে ফেরিটা আটকা আছে। আর সেই মধ্যরাতে এখন পর্যন্ত ফেরি বন্ধ থাকার কারণে এখানে অনেক যানবাহন আটকা পড়েছে। যাত্রী যারা আছেন তারা কিন্তু আটকা পড়েছেন। এখানে আমরা দেখেছি পণ্য বোঝাই যে ট্রাক আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, এবং এখানে রুগীবাহী অ্যাম্বুলেন্সও আমরা দেখছি। এগুলো কিন্তু এই মধ্যরাত থেকে এখন পর্যন্ত আটকা আছে। অর্থাৎ একটা দুর্ভোগ এবং বিড়ম্বনা কিন্তু আছে। আর কুয়াশার তীব্রতা কিন্তু এখনো কমেনি। আমরা অন্যান্য সময় দেখেছি, অন্যান্য দিনে দেখেছিলাম যে রাত থেকে সকাল 8টার পরে কুয়াশা অনেকটা কেটে যায়, কিন্তু আজ 8টা বেজে গেছে, এখন পর্যন্ত কুয়াশার তীব্রতাটা রয়ে গিয়েছে। ডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে প্রাকৃতিক বিষয়, তাদেরও কিছু করার থাকে না। তারা এপারে 4টি ফেরি অর্থাৎ দৌলতদিয়া ঘাটে এবং পাটুরিয়া যে ঘাটটি আছে এখানেও আরও 4টি ফেরি অর্থাৎ 8টি ফেরি তারাও এখানে আটকিয়ে রেখেছেন। তারা বলছেন যখন ঘন কুয়াশা কেটে যাবে তখন আবার এই ফেরিগুলিকে লোড করে পারাপার শুরু করবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে এখানে দীর্ঘ একটা যানবাহনের লাইন আছে, অ্যাম্বুলেন্স আছে, এখানে পণ্য বোঝাই ট্রাক, প্রাইভেট কার, এবং বেশ যাত্রীরাও কিন্তু এখানে আছেন, তারাও সেই রাত থেকে দুর্ভোগে আছেন। আমরা একটু যাত্রীদের সাথে যদি একটু কথা বলি, আমরা ঘাট সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, আপনি এই যে তো নদী পার হবেন, কখন আসছেন এখানে, কি অবস্থা? আমরা রাত 2টোর সময় আসছিলাম এই জায়গায়। আমি ফরিদপুর মেডিকেলে যাব, একজনকে একটু রক্ত দেওয়ার জন্য, একজন অসুস্থ, ওই জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এই কুয়াশার কারণে ফেরি আটকে যায়, আমরা ওই দুর্ভোগে আছি আর কি। কখন ছাড়বে কি জানতে পেরেছি? এখন তো কুয়াশা শেষ না হলে তো ছাড়ার কোনো নাই,
এখন ওনারা আছে কয়টা বাজে ছাড়ে ওরাই বলতে পারে, আমরা তো এখনো কিছু। ধন্যবাদ। শুনছিলেন এখানে যাত্রী যারা আছেন তারা আসলে জরুরি প্রয়োজনে অনেকে যাবেন, তারাও কিন্তু যেতে পারছেন না। তো সেই ক্ষেত্রে এখানে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা একটু কথা বলে জেনে নিই আসলে প্রাকৃতিক বিষয় হলো তারা কি বলেন। এখানে আছেন বিআইডব্লিউটিসির এজিএম আছেন, আমরা একটু তার সাথে কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা তো জানি মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ আছে, তো কি অবস্থা, কতগুলি যানবাহন আটকা আছে, সেগুলি আপনার পারাপার অগ্রাধিকার কিভাবে করবেন? হ্যাঁ, আপনি জানেন যে গত রাত্রে 1টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে, আর এখানে প্রায় 150+ যানবাহন আটকা আছে। আর পাশাপাশি আমাদের যে ফেরি রিজার্ভ আছে, কুয়াশা কেটে যাওয়ার সাথে সাথে আমরা আধা ঘন্টার মধ্যেই এই যানবাহনগুলি পার করতে সক্ষম হবো আশা করি। আর এখানে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই, সেভাবে আমরা ব্যবস্থা নিব। এভাবে আমরা কি পরিমাণ গাড়ি এখন আটকা? 150+ গাড়ি আটকে আছে, ছোট বড় নিয়ে, বাস, ট্রাক এবং ছোট গাড়ি। বিশেষ করে বাস নাই, 4-5টা বাস আছে, কিছু আপনার বিশেষ করে ট্রাকই বেশি আছে। তবে আমাদের যে ফেরি রিজার্ভ আছে, কুয়াশা কেটে যাওয়ার সাথে সাথে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই সমস্ত গাড়িগুলি পার করতে সক্ষম হব। ধন্যবাদ। তিশা, শুনছিলেন এখানে টিসি কর্মকর্তারাও বলছেন যে তাদের ব্যবস্থাপনা রেখেছেন, যখন ঘন কুয়াশা কেটে যাবে তো অতিরিক্ত আরো যে ফেরি সেগুলি তারা এই বহরে যুক্ত করবেন। অর্থাৎ এখানে এখন মাত্র 11টি ফেরি চলাচল করছে, তারা বলছেন যে আরো ফেরি তারা যুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করে দেবেন। মেহের, আপনি আছেন, সেখানে থাকুন, আরো খোঁজ খবর রাখতে থাকুন। আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও আপনার সাথে যুক্ত হব।